প্রথমে করছি কাকুলিতে জ্যামে, তুমি কলেজের পোলাপনেরা রাস্তা বন্ধ করে দিচ্ছে। ওখান থেকে কষ্ট মষ্ট করে মহাখালী পর্যন্ত রিকোয়েস্ট মিকোয়েস্ট করে গেছি। মহাখালী রেল লাইনের নিচে আর ছাড়বো না, অনেক রিকোয়েস্ট করলাম, পরে আর ছাড়বোই না। পরে কি করব, পরে দাঁড়ায় রয়েছি ঘন্টাখানিকের মতো, অনেক রিকোয়েস্ট করছি। অবশ্যই লাইভ করছি, লাইভে আপনারা দেখতে পারবেন। আমার কাছে ভিডিও একটা আছে, ভিডিওতে দেখতে পারবেন কত রিকোয়েস্ট করছি যে ওনাদের। তা ওনাদের ভালো লাগে নাই, ওনারা ছাড়ে নাই। কিন্তু পরে গেছি একটু মানে গাড়ির চাবি আরেকজনের, হুন্ডের চাবি আরেকজনের কাছে দিয়ে ঠেলে লেগে গেছি। কিন্তু অবশ্যই দিচ্ছে, কিন্তু আমার তো দেখে নাই যে আমি গাড়ি নিয়ে যাইতে আসছি। আমি ঠেলে পার করাইছি তো, এই জন্য যাইতে পারছি আর কি। আর না হলে মনে হয় যাইয়া ওখান থেকে ফেরত আসাটা আমার দ্বারা আজকে সম্ভব হইতো না। আর এবং যারা নিয়ে যাইতে ঘুরাইতে, ও মনে হয় আজকে ঘুরে ওই জায়গায় যাইয়া ঘুরতে পারবো না। কিন্তু ওর জন্যই বেশি রিকোয়েস্টটা করছি আমি। তারে আমি সব করে আনছি, স্কুল অ্যাবসেন্ট করে স্কুলে যায় নাই। সে যদি নাই দেখতে পারে তাহলে লাভ হইল কি? তার জন্য আমি ওর জন্যই আর কি বেশি ইয়েটা করছি, শুধু আদরের জন্যই। আর না হলে আমার এত রেকর্ড করার কোনো দরকারই ছিল না। আর জ্যাম এখন মাগরিব আজান দিচ্ছে, সেই জ্যাম। এই ডগি যাইতেছে, ডগিরা ভিআইপি গুলশান একের, তো এর লেগে চেনে না। গুলশান একের উঠতে গেলেও গুলশান একের মতো রে ভাই। যে দিনে এক ডগিরে আমি ডাক দেই রুটি কলা খাওয়ার লেগা, সে আমার মূল্যায়নই করলো না। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ব্যাগটা দেখো আবির, ব্যাগটা দেখো, ব্যাগটা। হ্যাঁ এইসব হুন্ডের এখনকার 4টা পাম্পার হইলেও চালাইয়া যাওয়া যায়। এটা কোন জায়গা কেন? এটা গুলশান একের ভিপার। এই এখন পড়ে গেছো কই জানো? হাতির ঝিলে।